সব স্বাভাবিক হয়ে গেল, কিন্তু প্রশ্ন রয়ে গেল, অশুভ শক্তিটা কোথায় গেল? মধু, আমি মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি। সেই বটগাছ আর কেউ যেন আমাকে ডাকছে। মধুর মনে সন্দেহ আরও বাড়তে লাগল। সে ঠিক করল এই রহস্য পুরোটা জানতে হবে। এক রাতে মধু আবার সেই বটগাছের কাছে গেল। চারদিকে গভীর অন্ধকার। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। তুই ফিরে এসেছিস, মধু। মধু ভয় পেল না। সে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ গাছের উপর থেকে একটা কালো ছায়া নিচে নেমে এলো। মুক্তাকে তো বাঁচিয়েছিস, কিন্তু আমাকে হারাতে পারবি না। মধু বুঝতে পারল এই শক্তিটা এখনো শেষ হয়নি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে। তুই কে? কেন মানুষকে কষ্ট দিস? অনেক বছর আগে এই গ্রাম আমাকে মেরেছিল। এখন আমি প্রতিশোধ নেব। হঠাৎ মধুর মাথায় একটা বুদ্ধি এলো। সে মনে করল গ্রামের পুরনো মন্দিরে একটা প্রাচীন ঘণ্টা আছে, যেটা বাজালে অশুভ শক্তি দুর্বল হয়ে যায়। মধু দৌড়ে মন্দিরের দিকে গেল। পিছন থেকে ছায়াটা তাকে তাড়া করতে লাগল। ঝড়, বজ্রপাত, পুরো গ্রাম যেন কাঁপতে লাগল। আজ সব শেষ করব। মধু মন্দিরে ঢুকে সেই বড় ঘণ্টাটা জোরে বাজাল। ঢং ঢং ঢং। ঘণ্টার শব্দে পুরো পরিবেশ কেঁপে উঠল। কালো ছায়াটা যন্ত্রণায় চিৎকার করতে লাগল। না, না, এটা বন্ধ কর। ধীরে ধীরে সেই অশুভ শক্তি আলোয় মিলিয়ে গেল। সব কিছু আবার শান্ত হয়ে গেল। মধু, সব ঠিক তো? এবার সত্যি সব শেষ। গল্প শেষ নয়। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।